আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করতেছি নতুন আরও একটা ভিডিওতে। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং, কজ আমি এখন আছি হচ্ছে সিলেট বল্লাঘাট এলাকায়, এবং আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে একটা পাথর কল নাকি কি জানি বলে, আমি জানি না। মানে পাথরগুলো ভাঙায় আর কি, পাথর বড় বড় পাথর থাকে, সেগুলা এই মেশিনের মাধ্যমে কেটে কেটে টুকরা টুকরা করে। তো এখান থেকে আমি এখন হেঁটে হেঁটে যাব হচ্ছে জাফলংয়ের জিরো পয়েন্ট যেই জায়গাটা আছে সেই জায়গাটাতে। আমি প্রথমে বাস থেকে নামছি হচ্ছে জাফলং বাজারে, মানে আপনার হচ্ছে সিলেট শহর থেকে জাফলং বাজারে আসছি বাসে করে, প্রায় 70 কিলো রাস্তা ছিল। তো বাসে ভাড়া নিছে হচ্ছে 150 টাকা। তো বাস থেকে নামছি জাফলং বাজারে। জাফলং বাজারে নামার পরে সেখান থেকে একটু সামনে হেঁটে আসলেই হচ্ছে বল্লাঘাট। বল্লাঘাট একটা ঘাট আছে, ঘাটে আমি একটু আগে গেছিলাম, তো ওইটা আরেকটা ভিডিওতে আমি রেকর্ড করছি। আর এখন বল্লাঘাট থেকে 7-8 মিনিট হাঁটলেই হচ্ছে জাফলং যে জিরো পয়েন্ট আছে সেখানে যাওয়া যাবে। তো এখান থেকে তাকাইলে দেখাও যাচ্ছে যে মানুষ ওইখানে দাঁড়ায় আছে, অনেক লোকজন দেখা যাচ্ছে, অনেক লোকজনের ভিড় দেখা যাচ্ছে। তো হেঁটে গেলে এরকমই লাগার কথা। আমি জিজ্ঞেসও করছি, কথা বলছি যে 7-8 মিনিট নাকি লাগে। তো এখন আমি হেঁটে হেঁটে যাব। আমি চাইলেই ইজি বাইক নিতে পারতাম, যেটা ইজি বাইক বা অটো রিক্সা যেটাই বলি নিতে পারতাম, বাট আমি ভাবলাম যে একটু হেঁটে হেঁটে যাই। হেঁটে হেঁটে গেলে আসলে আশেপাশের যে ভিউগুলো আছে সেগুলো খুব সুন্দর করে মন ভরে দেখা যাবে, এবং রাস্তার যে একটা ব্যাপার আছে, রাস্তা দিয়ে হাঁটতেছি মনে থাকবে আর কি। আর যদি গাড়ি দিয়ে চলে যাই, পুরা সম্পূর্ণ জায়গাগুলোয় যদি আমি একটা পর একটা বাহন ব্যবহার করে যেতে থাকি, অটো, বাস, মোটর সাইকেল, সিএনজি, এভাবে যদি চলতে থাকি, তাহলে আসলে আমার মনে হয় যে ট্যুর দিয়ে কোনো মজা নাই। কোথাও ঘুরতে গেলে একটু হেঁটে হেঁটে ওই এলাকাটা দেখা উচিত। তো এই জন্যই আমি ভাবলাম যে এতটুকু মাত্র 10 টাকা ভাড়া, অল্প একটু রাস্তা, তো আমি ভাবলাম যে হেঁটেই যাই। তো এই জন্য হাঁটা শুরু করছি। তো এইখানে আশেপাশে সব জায়গায় যে বাড়িঘরগুলো আছে অনেক সুন্দর, আর এই পাশে যে ভিউটা জাস্ট অসাধারণ একটা ভিউ। এই ক্যামেরাতে অত জুম করা যায় না, জন্য দূর থেকে দেখা যাচ্ছে না। এই পাশে পাথর রাখা আছে। এই যে এই অটোগুলা দিয়ে হচ্ছে জাফলং জিরো পয়েন্টে যাওয়া যায়। এইখানে আবার লেখা আছে এই জমি বিক্রয় করা হবে, জায়গার পরিমাণ 105 শতক। ফোন নাম্বার দেওয়া আছে, কারো যদি ইচ্ছা হয় এখানে সিলেটের জমি কেনার তাহলে চলে আসতে পারেন, এবং এখান থেকে জমি কিনে চাইলে মনের মতো একটা বাড়ি করে এখানে থেকে যেতে পারেন। খুব সুন্দর একটা জায়গা। তো আমি এখন সামনের দিকে হাঁটতেছি। এখানে জায়গায় জায়গায় আমি দেখতেছি যে পাথর কল আছে। এই যে পাথর, মানে কি বলে, যদি সরাসরি বলতে চাই যে পাথর ভাঙায় রাখছে আর কি। এক কথায় বড় বড় পাথর ছিল, এগুলো কেটে ছোট ছোট আকারে এরকম রাখছে। এগুলো হয়তো পরে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায়, দেশের বাইরে পাঠায় কিনা আমি জানি না, দেশের বিভিন্ন জায়গায় হয়তো এগুলো সাপ্লাই করবে। তো এখানে যারা পাথর নিয়ে কাজ করে তাদের সাথে কথা বললে এই বিষয়টা সম্পর্কে আরেকটু সুন্দর আইডিয়া হবে। এখানে অনেকেই নিজেদের মতো করে ঘুরতে আসছে, যেমন আমিও নিজের মতো করে ঘুরতে আসছি। আমি আসলে সম্পূর্ণ একা। আমি সিলেট শহর থেকে অবশ্য 2-1 জনের সাথে জয়েন হয়েছিলাম, মানে ওরা 3 জন ছিল আর আমি। তো এখন আমি আবার ওদেরকে ছেড়ে দিয়েছি, আমি একাই। তো আমার প্ল্যান আজকে হয়তো বা আমি রাতে ব্যাক করতে পারি ঢাকায়, এই জন্য ওদের সাথে স্টে করা হয় নাই। আদারওয়াইজ আমি স্টে করতাম, এখানে থেকে যেতাম। তো আমার সাথে কোনো সিউরিটি নাই, আমি থাকতেও পারি নাও থাকতে পারি, ওদেরকে আমি ছেড়ে দিছি। তো এখানে যারা কাজ করতেছে তাদের সাথে একটু কথা বলতে চাই আমি, যদি তারা ইন্টারেস্টেড হয়। কাকা আসসালামু আলাইকুম, তো কথা বলা যাবে? হ্যাঁ বলেন। এই সম্পর্কে একটু জানার ছিল। এই পাথরগুলা মানে আপনারা কি এইখান থেকে তুলছেন, নদী থেকে? জি না, এগুলো আমরা কিনে আনছি এই সামান্য থেকে। ও, কিনে আনছেন? এগুলা পরে কি করা হবে এখানে? মানে ওই ছোটগুলা এক সাইডে, বড়গুলো এক সাইডে, এরকম আলাদা করা হচ্ছে। বিক্রি এগুলা কোথায় কোথায় বিক্রি করা হয়? এগুলো মানে গাড়িতে, গাড়িতে। এগুলি ঢাকায় বা দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাবে না? দেশের বাইরে কি সাপ্লাই করে? জি না জি না।
শুধু দেশের মধ্যে বিভিন্ন জায়গায় না? দেশের বাইরে কই যাবো? এগুলা কি মানে ট্রাক প্রতি কত করে বা রেট আছে কিরকম মানে কিভাবে? 140 টাকা। ও স্কোয়ার ফিট হিসাবে, সেফটি হিসাবে। আচ্ছা আচ্ছা, প্রতি স্কোয়ার ফিট 140 টাকা। 40, 30, 35। যে যেমন দেয় আর কি, বুঝতে পারছি। আচ্ছা, অ্যাকচুয়ালি এরকমই মানে আমার প্ল্যানই এরকম যে আমি সব জায়গায় যাব, হাঁটবো, এরকম যেটা আমার চোখে পড়বে তো সবার সাথে কথা বলে আমি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি নিজে অত বেশি স্টাডি করে আসি নাই সিলেট সম্পর্কে, সিলেটের যাবতীয় সব কিছু সম্পর্কে আমি অত বেশি স্টাডি করে আসি নাই, সেই কারণে আমি অত কিছু জানি না। তো ওই জন্য আমিও শিখবো, আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। আমি নিজেও জানবো, আপনারাও জানবেন। আমার এই ট্যুরে আমি প্ল্যান করছি যে আমি নিজে কিছু জানবো, আমি নিজে কিছু শিখবো। এই জন্য আমি হঠাৎ করেই মানে গতকালকে হুট করে বাসা থেকে বের হয়েছি, কোনো প্ল্যান ছিল না, কোনো মানে হঠাৎ করে বের হয়ে গেছে আর কি। কোনো আগে থেকে 7 দিন 8 দিন বা 10 দিন আগে থেকে যে প্ল্যান, এরকম কোনো প্ল্যান ছিল না। গতকালকে আমি বিকেল 5টার দিকে হচ্ছে নানির বাড়ির দিকে গেছি। আমার গাজীপুরে আমি যেখানে থাকি, আমার বাসা থেকে প্রায় 40 মিনিট বা 50 মিনিটের মতো লাগে আমার নানির বাড়ি যেতে। তো সেখানে গেছি, গিয়ে আমি সেখান থেকে আবার আমার গ্রামের বাড়ি ফাউগান, সেখানে গেছি। তো ওভারঅল ওই সব কাজটা শেষ করে ওই এলাকাগুলো থেকে আমার ব্যাক করতে প্রায় 9টা, 9:30টার মতো লেগে গেছে। আমি বাসায় যখন ঢুকছি 9:30টার উপরে বাজে। তো হঠাৎ করে প্ল্যান করছি যে কোথাও একটা যাওয়া দরকার। তো আমি বাসায় ঢোকার আগে হচ্ছে কাউন্টারে গিয়ে কথা বলছিলাম সিলেটের বাস কখন ছাড়বে বা লাস্ট বাসটা কখন পাওয়া যাবে, কয়টায় লাস্ট বাস পাওয়া যাবে। তো কথা বলে যেটা জানতে পারছি যে 11:15-তে নাকি লাস্ট বাস আছে। তো তখন আমি টিকিট কাটি নাই, আমি বাসায় গেছি, কারণ আমি তখনও শিওর ছিলাম না যে আদৌ কি যেতে পারবো কি না। তো বাসায় গেলাম, দেখলাম সব কিছু গুছগাছ করলাম, রেডি করলাম, সব কিছু রেডি করে কাউন্টারে গেলাম। কাউন্টারে যেতে যেতে আমার 10:55 মানে প্রায় 11টা, অলমোস্ট 11টার মতো বেজে গেছে। তো 11:15-তে বাস, 11টা বেজে গেছে। তো ওই সময় গিয়ে আমি টিকিট কাটছি এবং টিকিটটা পাইছি একবার শেষের দিকে, দেখছে আমার সিট পড়ছে একবারে শেষের দিকে। তো হঠাৎ করে টিকিট কাটা এবং হঠাৎ করে চলে আসা, কোনো প্ল্যান নাই। আর এই হুট করে এরকম চলে আসা এবং হুট করে এরকম ট্যুর দেওয়ার মধ্যে একটা মজা আছে। এটা যারা কখনো করেন নাই তারা বুঝবেন না, যারা করছেন তারা অবশ্যই এটা সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে। আর আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বিভিন্ন দিকে দেখতেছি এবং বিভিন্ন দিকে অনেক সুন্দর ভিউগুলো দেখতেছি, আপনাদেরকেও দেখাই। আমি একটু উঁচু একটা জায়গার মধ্যে আছি, এখান থেকে সুন্দর দেখতে পাচ্ছেন যে পিছনে পাহাড় দেখতে পাচ্ছেন, এইদিকে নদী, এইদিকে নদী এদিকে চলে গেছে, আর ওই দিক দিয়ে ওইদিকে চলে সামনের দিকে চলে গেছে। আবার এদিকে এখন পানি শুকায় গেছে, যে এদিকে দিয়ে আরেকটা ওই দিকে গেছে। ওই যে 0 পয়েন্ট, ওইখানে হচ্ছে অনেক লোকজনের ভিড় দেখা যাচ্ছে। এদিকে কিছু তাঁবু টানানো আছে, হয়তো দোকানপাট আছে। তো আমি ঠিক ওই জায়গাটাতে এখন যাব, তো ওই জন্যই হাঁটা শুরু করছি। আমি প্রায় এই যে কথা বলতেছি 8 মিনিট 8.5 মিনিট হয়ে গেছে। তো এতক্ষণ ধরে হাঁটতেছি, আমি আস্তে আস্তে হাঁটতেছি, আরও দ্রুত হাঁটলে হয়তো এতক্ষণে চলে যেতাম। কারণ একজনের কাছে জিজ্ঞেস করছিলাম যে কতক্ষণ লাগতে পারে হেঁটে গেলে, তো উনি বলছিল 7-8 মিনিট লাগবে। তো অলরেডি তো প্রায় 9 মিনিট হয়ে গেছে। তো আমি যদি দ্রুত হাঁটতাম তাহলে হয়তো এতক্ষণে পৌঁছে যেতাম। তো কথা বলতে বলতে অনেক কিছু দেখায় আস্তে আস্তে হাঁটার কারণে হয়তো বা একটু সময় লাগতেছে, তাও বেশিক্ষণ লাগবে না, একেবারে কাছাকাছি চলে আসছি। আর 2-3 মিনিট হাঁটলেই হয়তো বা আমি আমার গন্তব্যে চলে যাব। তো এখান থেকে অলরেডি আমি ইন্ডিয়ার পাহাড় এবং ইন্ডিয়াতে যে বাড়ি ঘরটর আছে এগুলো দেখতে পাচ্ছি। তো সেখানে আমাদের বাংলাদেশি যারা আছি আমরা সেখানে যেতে পারবো না, সেখানে আমাদের যাওয়ার পারমিশন নাই। তো যতটুকু পারমিশন আছে, যতটুকু ঘুরতে পারবো, যতটুকু আমি দেখতে পারবো, অতটুকু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটাই আমার ইচ্ছে এবং এই ইচ্ছে করেই আমি ক্যামেরাটা অন করছি, হাঁটতেছি, ঘুরতে আসছি, যা বলেন না কেন। তো দেখা যাক কতটুকু আমি দেখতে পারি এবং কতটুকু আপনাদেরকে দেখাইতে পারি।
এই যে দেখেন এখানে একটা খাদের মতো, এখান থেকে পড়ে গেলে খবর আছে, একবারে নিচে। আর বৃষ্টির পানিগুলো মনে হয় এদিক দিয়ে নামে, যা দেখে যা বুঝলাম এই বৃষ্টির পানি এদিক দিয়ে নাইমা ওই নদীতে যায়। তো এখন গ্রীষ্মকাল, প্রচণ্ড রোদ উঠছে, তো আজকেও পর্যন্ত রোদ পড়ছে। আমার ভুল হয়েছে, আমার এত রোদের মধ্যে আসা উচিত হয় নাই। জাফলংয়ে নাকি একটু বর্ষাকালে আসলে ভালো, কারণ তখন নদীতেও পানি থাকে আর ঝর্ণাগুলোও প্রাণবন্ত থাকে। এখন ঝর্ণাগুলোতে পানি নাই, তো ওই জন্য ঝর্ণাগুলোতে গেলেও খুব একটা ভালো লাগবে না। হয়তো সামান্য পানি পড়তেও পারে, অথবা দেখা যাবে একেবারেই পানিই নেই, একবারেই বন্ধ হয়ে আছে, এরকম হইতে পারে। তো এর আগে ওই চন্দ্রনাথ পাহাড়ে গিয়ে এরকম দৃশ্য দেখছিলাম আমি, যে ঝর্ণা কিন্তু ওইখানে ছিল। হ্যাঁ, যখন বর্ষাকাল বা যখন পানি সিজন তখন কিন্তু ঝর্ণা ওইখানে সবসময় পানি পড়তেই থাকে, ঝর্ণার সুন্দর আমেজটা থাকে। বাট বর্ষাকাল ছাড়া গেলে একবারে শুকনা, মানে এক ফুটা পানিও পড়ে না। তো এই হচ্ছে অবস্থা। তো এখন প্রায় 0 পয়েন্টের কাছাকাছি চলে আসছি। এখানে বিভিন্ন মার্কেট আছে, এখানে টি শার্ট, প্যান্ট, 3/4, জার্সি, তারপরে ক্যাপ ট্যাপ আছে। এদিকেও দোকান আছে, এই দোকানেও দেখতে পাচ্ছি ক্যাপ ট্যাপ অনেক কিছু আছে। তো সামনে আরও দোকান আছে, সামনের দোকানগুলোতেও দেখতে পাচ্ছি যে চশমা বিক্রি করতেছে। এখানে আবার উনি লেবুর শরবত বিক্রি করতেছে। এই লেবুর শরবত কত করে? 10 টাকা। ওইটা কি আবার? এটা কলার ভর্তা। ওইটা দিয়ে কি করেন? এটা কলা, তেঁতুল, ধনিয়া পাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ, চিনি, লবণ দিয়ে ভর্তা করি। ভর্তা খায় মানুষ? হ্যাঁ, আচ্ছা, ভর্তা কত করে? 20 টাকা। 20 টাকা। এই ভর্তা কেমন লাগে খেতে? খুব ভালো লাগে। খুব মজা। তাহলে আমারে কি হইতে সময় লাগবে? না, হয়ে গেছে। আমার দেন তো, এটা তো কখনো খাই নাই, তো দিয়ে আপনি খাই ইনশাল্লাহ, সমস্যা হবে না তো? পেট খারাপ হবে না তো? কলা 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 আচ্ছা, কলা খাইলে সমস্যা নেই, কলা খাইলে আর পেট ঠিক থাকবে। যাক, পেট ঠিক থাকলেই হয়, আর কিছু লাগবে না। কলার মত কলার ভর্তা খাই আপনার যত কিছু খাবে তুমি, কলার মত হ্যাঁ, কিছু হবে না। আচ্ছা, কিভাবে বানাইতেছেন আমারে একটু দেখান। আর হচ্ছে আপনি আরেকবার বলবেন, হ্যাঁ, যে কি কি ব্যবহার করছেন। এখানে কি কি আছে চাচি? এর মধ্যে আছে কলা, তেঁতুল, কাঁচামরিচ, শুকনা মরিচ, চিনি, ধনিয়া পাতা, লবণ। আচ্ছা, তারপরে একসাথে এরকম মাখাইতে হয় না? হ্যাঁ হ্যাঁ বাবা, এরকম মাখাইলে তারপরে এটা ভর্তা হয়ে যায়। টেস্ট কিরকম হয়? টক, ঝাল, মিষ্টি টাইপের না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাল, টক, মিষ্টি। ও, আচ্ছা, তাহলে আমাকে দেন, 20 টাকাই দেন, বাট অল্প দেন, কারণ প্রথম তো, পরে হয়তো নষ্ট হবে, খাইতে পারবো না, না। নষ্ট হইতো না ইনশাল্লাহ। আচ্ছা, দেখি, আল্লাহ ভরসা। কালার কাছে এক ভর্তা খাই গেলে আর এক ভর্তা এক ঘুরে খাইবা। দেখি আল্লাহ ভরসা কেমন লাগে। এখানে চাচি বাস পাওয়া যায় তো? রাত 7টা-8টা পর্যন্ত বাস পাওয়া যায় না? 7টা পর্যন্ত। শহরে যাওয়া যাবে? 7টা সিলেট পর্যন্ত, শহরে হ্যাঁ, 7টা পর্যন্ত। এখানে বাসের কি লোকাল ভাড়া কত আসলে? 150 টাকা আছে আর 110 টাকা আছে। 150 টাকা ডাইরেক্ট চলে যাবে না? ডাইরেক্ট সিলেট যাবে, এটা কিন্তু তামাইতো না। আর 110 টাকাটা লোকাল না? হ্যাঁ, জায়গা জায়গা তামাইতো। তাহলে 150 টাকারটাই ভালো। আর 150 টাকা দেবে। আসার সময় ওটা দিয়ে আসছি, বাসে আসছি। আমি একবার একা, বুঝছেন, কারোর সাথে আসি নাই। তো ফাইনালি চাচি আমারে দিছে একটা, তো আমি ট্রাই করব। তো ক্যামেরাটা আমি হাত থেকে এক জায়গায় স্ট্যান্ড করে রাখবো, তারপরে আমি আপনাদের সামনে খেয়ে তারপরে রিভিউ দিব। জাস্ট 30 সেকেন্ড। তো ক্যামেরাটা আমি এখানে স্ট্যান্ড করি। আচ্ছা, এখানে দাঁড়া করে রাখলে তো সমস্যা নেই না? না না, সমস্যা, সুন্দর করে দাঁড়া করা। আচ্ছা, এই যে, বসলাম। হ্যাঁ, না মানে আনরকম বলে আমার সময় লাগবে না। আচ্ছা, এই ভর্তারে এত কিছু দিয়ে যে বানাইছেন, এটার নামটা কি দিচ্ছেন আপনি? কলার ভর্তা। কলার ভর্তা, কিন্তু আপনি হ্যাঁ বাবা, দিছেন তো তেঁতুল, তারপরে কাঁচামরিচ, শুধু কলার ভর্তা নাম দিলেন কেন?
তেঁতুল আছে বলে আছে নাকি? হ্যাঁ আছে আছে আছে। কত করে? 20 টাকা। 10 টাকা করে না? না বাবা আমার ভর্তা খায় এমনি 10 টাকা কালা দেওয়া যাবে না। খালা এটা তো ঠান্ডা না। এই যে দেন বাবা এর চা ঠান্ডার বালুর সরা হয় তুমি দেন। 10 টাকা করে দাও মানে অর্ধেক দাও ভাই 10 টাকা দাও না বাবা পারাবো না 10 টাকা বাস। চাচি ভালোই তো লাগে। লবণ কম দেন। সমস্যা হইতেছে এখানে রাখলে না তা বানাই তো শুরু হয়ে গেছে। আব্বা ভর্তা খামু ভর্তা কলার ভর্তা তো চাচি এখানে লেবুর শরবত প্লাস হচ্ছে কলার ভর্তা বিক্রি করে। সেটার কি আরেকটা অন্য কোনো ভিন্ন নাম দেওয়া যায় না? দেওয়া যখন তো এই আইটেম নাই আম আপনি তো দিয়ে কলা দেন, তারপরে তেঁতুল দেন, আম দিয়ে খালা। জলপাই কি যদি মিষ্টি লাগে ইয়াগুলো লেবু কো? আমের সিজনে আমও দেন আবার জলপাইও দেন। আপনি লেবু দিতে ভুললে আছেন? আর দিছি রে বাবা ওন লেবু টক নাই এর হইছে বড় কথা বলতাম কি এটা কোনো কথা লেবু ওই দে লেবুর তো স্বাদ পাইতেছে না। স্বাদ নাই? দেন আমার একটা ভর্তা দেন আচ্ছা আমি একটু এদিকে চলে যাই। তো এই হচ্ছে কলার ভর্তা, একটু আলাদা মনে হয়েছে বলে আমি এটা নিলাম। এটা আসলে আমার আগে কখনো খাওয়া হয় নাই, এই প্রথম। একটা ঝাঁজ আছে না চাচি? কেমন একটা ঝাঁজ আছে। শুকনা মরিচ দিছি যে গরম মরিচ তবে ওভারঅল ভালো, টেস্ট ভালো। কত উঁচা পাহাড় হ্যাঁ হ্যাঁ চেঞ্জিটা করে আছে ঘুমে গেছে শরবত সব কি দি বানাইছে চিনি দিয়া নাকি সেগারিং দিছেন তোমরা আপনার মুখ দিলে বুঝবেন যে সাগারিং না চিনি। আচ্ছা তুমি আগে খাও তো দর্শক চাচির হাতের কলা ভর্তা খেয়ে আমি আবার জাফলং 0 পয়েন্টের দিকে হাঁটা শুরু করলাম। যারা বাইকে করে আসে তারা যে এখানে বাইক পার্কিং করে রেখে যায়, কারণ সামনে হচ্ছে এখানে ব্যারিকেড দেওয়া আছে, আর বাইরে আর বাইক নিয়ে যাওয়া যাবে না। এখান থেকে তারপর হচ্ছে বাকিটা হেঁটে যেতে হবে। আর যারা ইজি বাইক নিয়ে আসবে তাদের জন্য ওই যে পিছনে যে গাড়িগুলো পার্কিং করা আছে ওই পর্যন্ত তারা আসতে পারবে আর কি। তো অনেক রোদ, যে কারণে আমি কিছুক্ষণ কলা ভর্তা খাওয়ার পরে এখানে দাঁড়ায় ছিলাম। রোদের জন্য ভয় করতেছিল নিচে যাইতে। অ্যাকচুয়ালি প্রচণ্ড রোদ। টেম্পারেচারটা আমার চেক করতে হবে, টেম্পারেচার কমপক্ষে 38-39 হওয়ার কথা। অনেক টেম্পারেচার, মানে রোদের জন্য মানে হাঁটা যাইতেছে না, কথা বলা যাইতেছে না, অস্থির লাগতেছে, গা জ্বলতেছে, এরকম একটা অবস্থা। তো বর্তমান টেম্পারেচার এখানকার না, আমি যেটা ভাবছিলাম সেটা ভুল। এখানে দেখাচ্ছে 32, কিন্তু ফিলস লাইক দেখাচ্ছে 37। তো কাছাকাছি, মানে 32 হইলো, ফিলস লাইক হচ্ছে 37। এখন বাজে হচ্ছে সকাল 10টা 39। যখন দুপুর 12টা বাজবে তখন কি হবে একটু ভাবেন। মানে 11টা বাজে না এখন এই অবস্থা, যদি দুপুর হয়ে যায় 1টা 1:30 2টা এরকম বাজে তখন তো আরও বেশি, মানে টেম্পারেচার আরও বাড়বে আর কি। তো যাই হোক, যেহেতু ঘুরতে আসছি তো ঘুরতেই হবে, রোদ থাকলেও কিছু করার নাই। তো আমি প্রায় 0 পয়েন্টের কাছাকাছি চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন যে তাঁবু করে দেওয়া আছে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে খাবারের এক একটা হোটেল আর কি। এখানে দুপুরের খাবার থেকে শুরু করে সকালের নাস্তা, বিকালের নাস্তা, যাবতীয় সব কিছুই পাওয়া যায়। সামনে হচ্ছে আবার আমি দেখতে পাচ্ছি তাঁত মেলা, মানে
কাপড় চোপড়। এখন 11টা বাজে না প্রায়, ইনশাল্লাহ দুপুরের দিকে চেষ্টা করবো। হ্যাঁ ঠিক আছে। তো এখানে অনেকগুলা খাবারের হোটেল, অনেকগুলা। তো এখন আমাকে একজন অফার করলো যে ভাই খাওয়া দাওয়া করে যান, বা যখন খাবেন তখন আইসেন। তো এখন খাওয়া দাওয়া করবো না, খাওয়া দাওয়া যখন করবো তখন দেখা যাক। আমি উপরে একটা হোটেলে কথা বলছি, ওখানে খাইতে পারি, অথবা দেখি এটা পরে ভাবা যাবে। তো এখানে কাপড় চোপড়ের দোকান আছে, মেয়েদের কাপড় চোপড়, চাদর, জামা কাপড়, 3 পিস। এইদিকে আবার ছেলেরা গোসল করার জন্য শর্ট প্যান্ট আছে, 3/4 আছে, টি শার্ট আছে। তারপরে এদিকে ওই উপজাতিদের কিছু জামা কাপড় দেখতে পাচ্ছি আমি। মামা আসসালামু আলাইকুম। আপনার এখানে কি এগুলো কি উপজাতিরা পরে? হ্যাঁ, এগুলো সবাই পরে, উপজাতি ড্রেস সবাই পরতে পারে। মানে ড্রেসগুলো তো উপজাতিদের, তাই তো? কোন জাতিদের এটা? এটা মণিপুরি। মণিপুরীদের। এগুলা কি চাদর নাকি এগুলো? 3 পিস, 1 পিস শাড়ি। আচ্ছা আচ্ছা। তো এদিকে ব্যাগের দোকান আছে, এখানে বিভিন্ন রকমের ব্যাগের কালেকশন আছে দেখতে পাচ্ছেন। তারপর এদিকে খাবারের আইটেম আছে, চকলেট, বাদাম, সাবান, তেঁতুল, মাথার টুপি, এরকম অনেক কিছুই আছে। তো এক এক দোকানে এক এক রকম আইটেম রাখার চেষ্টা করছে, তবে ম্যাক্সিমাম কমন যেটা মেয়েদের জামা কাপড়, চাদর, উপজাতিদের কিছু পোশাক, মাথার ক্যাপ, এগুলো হচ্ছে কমন। আমি একটা দোকান দেখতে পাচ্ছি বডি স্প্রে। এগুলা কি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান? ইন্ডিয়ান পণ্য সবই? কিছু আছে বার্মার প্রোডাক্ট, যেমন আপনার ফেস পাউডারগুলো বার্মার প্রোডাক্ট আছে। এটাও আপনার না? এই দুইটাই আপনার? ও, এগুলো চকলেট, সব চকলেট আইটেম। আপনার চাপাতি আছে, সন্তাপড়ি আছে, বাদামও আছে। আচ্ছা, ভালো আচার আছে, চাটনি আছে। আচ্ছা আমার যাওয়ার সময় দেখি, এখন নিব না, যাওয়ার সময় ইনশাল্লাহ দেখি। এই যে এখানে একটা ছেলেদের পোশাকের দোকান, এখানে লেখা আছে জাফলং মায়াবী ঝর্ণা আনন্দ ভ্রমণ 2024। খোলা, আর এগুলো প্যাকেট করা কিছু আছে। এখানে দেখতে পাচ্ছি সাবান, তারপরে হচ্ছে চকলেটস, প্যান, বডি স্প্রে, তারপরে সেন্ট যা আছে আর কি, এগুলাই স্প্রেটে যা আছে, মানে পারফিউম টাইপের যা আছে এগুলা। তারপরে হচ্ছে প্রায় কমন সবগুলোতেই চকলেট, বডি স্প্রে পরে ভাইয়া। তো এরকম আইটেমসগুলোই আছে। তো দূর থেকে দেখে বোঝা যাচ্ছিল না যে এত কিছু এখানে, এত বড় মার্কেট। এগুলো কি ভাই? মালা। আর এগুলো কি? ব্রেসলাইট। এগুলো ব্রেসলেট না? মালা কত করে? এক একটার এক এক প্রাইস নাকি? এগুলা কিরকম প্রাইস? 120। এগুলো 60 টাকা ভাই, 60 টাকা। আর ব্রেসলেট কিরকম প্রাইস? ব্রেসলেট 60 টাকা একদম। যাওয়ার সময় নিতে হবে। আচ্ছা, ওরা পিছন থেকে বলতেছিল যে আপনি যে ভাই নিবেন কতটুকু বুঝছি। আসলে আমি যে কতটুকু নিব এটা আমি নিজেও জানি, আমার খুব একটা নেওয়ার ইচ্ছা নাই। আমি নিজে ঘুরে দেখতেছি, প্লাস আপনাদেরকে শেয়ার করতেছি। আমি এটা আগেও বলছি, এখনও বলতেছি যে আমি যেটা দেখবো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এত মানুষের সামনে ক্যামেরা অন করে কথা বলা আসলে সত্যি অনেক কঠিন। এটা যারা করছেন তারা জানেন। কারণ একটা
বড় একটা কঠিন কাজ, এটা সহজ কাজ না, দেখলে অনেক সহজ মনে হয় বাট এটা অনেক কঠিন একটা কাজ। তো এই কঠিন কাজটা আমি করতেছি এখন, কারণ জাফলংয়ে 0 পয়েন্টে প্রচুর পরিমাণে মানুষ, প্রচুর, এত রোদের ভিতরে এত মানুষ এখানে চলে আসছে, মানে এটা সত্যি মানুষ ঘোরার জন্য সত্যিই পাগল। রোদ, গ্রীষ্ম, বর্ষা, শীত কোনো কালেই সমস্যা হয় না, সব কালেই মানুষ ঘুরতে পারে। তো আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা গলি ঘুরে দেখানোর, প্রত্যেকটা গলিতেই দোকানপাট, মাঝখান দিয়ে হাঁটার রাস্তা, দুই পাশে হচ্ছে দোকান। অনেকে কেনাকাটা করতেছে বাট আমার কেনাকাটা করার কোনো ইচ্ছা এখন নাই। তো যাওয়ার সময় দেখি আমিও কিছু নিতে পারি কিনা। একবারে হচ্ছে 0 পয়েন্টের যে নদীটা আছে একবারে পাড়ে, পানির পাড়ে, ওইখানে চলে যাবো আমি। সামনের দিকে যাই, সামনের দিকে গিয়ে আপনাদেরকে সামনের দৃশ্যগুলো দেখাই। এখানে বিভিন্ন দোকানে বিভিন্ন মশলার আইটেমও পাওয়া যায়, এগুলো চা পাতা। কি ভাই এগুলা? চা পাতি বস্তা ভরা? এটা কি মোটা দানা, এটা চিকন দানা? মানে কোনটা কিরকম হয়? এটা 250 টাকা, আর এটা এটা 300 টাকা, চিকন, ওটা আরো, 80 টাকা। ও এটা আরো গুঁড়া। এটা সবচেয়ে ভালো, এটা ভালো সব থেকে। লাগলে নিতে দেখি পারেন, কেজি বলছো তুমি না? কেজি। কেজি এত দাম? আচ্ছা আচ্ছা, লাগলে নিতে পারেন, কমায় রাখবো। কেজি তো অনেক হয় না, এতগুলো হয়। সব পাক্কা। এখন তো হাঁটবো আরো, ঘুরবো, তো পরে দেখি ইনশাল্লাহ। এখানে বস্তা ভর্তি চা পাতা নিয়ে বসে আছে। এই যে এখানে আরেকটা দোকান আছে, এখানেও চা পাতা বিক্রি করতেছে বস্তা ভর্তি। চকলেটের দোকান, আচারের দোকান, আর ওই যে এখানে চাচাও বিক্রি করতেছে চা পাতা। রোদে আমার অবস্থা খারাপ হয়ে যেতেছে, এরকম যারা আছে সবারই অবস্থা খারাপ হচ্ছে, কিন্তু সবাই ঘুরতেছে। বাট আমার আর মন চাইতেছে না, আমার মন চাইতেছে যে এক জায়গায় ছায়ার মধ্যে বসে থাকি। তো জাফলংয়ের যে মেন আকর্ষণ, সেখানে আমি এখনো যাই নাই। তো আমি একটু সামনের দিকে যাই, প্রচুর মানুষ। তো মানুষের সামনে কথা বলতে লজ্জা লাগে, তো আমি একটু দ্রুত হাঁটি। আমি তো অনেক স্লো, সবসময় স্লো। ব্লগ করতেছি, ভিডিও করতেছি, এখনও আমি স্লো, আস্তে আস্তে হাঁটতেছি। দ্রুত যাই, দ্রুত গিয়ে দ্রুত ঘুরে চলে আসি, কারণ যে রোদ, এই রোদের মধ্যে টিকা যাইতেছে না। সান এখন আমার পিছনে, ক্যামেরায় লাইট এই জন্য একটু কম, আমার একটু কালো দেখা যাচ্ছে। আবার এদিকে ঘুরলে দেখেন লাইট ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। এখন প্রায় নদীর পাশে চলে আসছি। নদীর নাম আমি জিজ্ঞেস করছিলাম, কি জানি বলছিল, ভুলে গেছি, মনে নেই। সামনে দেখেন কি পরিমাণ মানুষ, প্রচুর মানুষ। এত রোদের মধ্যে এত মানুষ, তারা তাদের মনে আনন্দে ঘুরতেছে। আর আমার মন চাইতেছে যে আমি এখান থেকে পালাই। এদিক দিয়ে অনেক মানুষ যাচ্ছে, আমি এদিক দিয়ে না, আমি এদিক দিয়ে নামবো। ও, এখানে নৌকা রাখা আছে, নৌকা দিয়ে ঘোরা যায়। কাকা, নৌকা দিয়ে কোথায় কোথায় যাওয়া যায়? এখানে যাওয়া যায় খাসিয়াপল্লী, পানসুবরি বাগান, মায়াবী ঝর্ণা, 0 পয়েন্ট ঝুলন্ত ব্রিজ। আচ্ছা, আমি কি একা? আমি একা। খালি আমাদের সঙ্গে চলেন, আমি 100 টাকা দিয়ে না, আমি ঘুরে আসবেন খালি। না এখন না, এখন একটু ঘুরবে এদিকে। এইদিকে ঘুরে লাস্টে এখানে এসে লাস্টের ঘুরে নিয়েছে, এটা হচ্ছে লাস্টের প্যাকেজ। না থাক, পরে পরে যাবো, 100 টাকা দিবে, পরে যাবো পরে। উনি আমাকে অফার করছে যে 100 টাকা, 100 টাকা দিলে উনি যে স্পটের কথাগুলো বলছে ওইখানে আমাকে নিয়ে যাবে। বাট এখন আমি যাব না, আমি আরও পরে যাব।
খাসিয়াপল্লী, চা বাগান, পান বাগান, সুপারি বাগান, জমিদার বাড়ি যা যা আছে আমি ঘুরবো ইনশাল্লাহ। আজকে ইচ্ছা আছে আমার ঘোরার, তারপরে আমি সিলেট শহরে ব্যাক করব ইনশাআল্লাহ। সো এখানে অনেকেই হচ্ছে ফটোগ্রাফি করতেছে, ছবি তুলতেছে, বাট আমার ছবি তুলে দেওয়ার মতো কোনো লোক নাই। হাতে একটা ক্যামেরা, পকেটে মোবাইল, সব মিলে আমি এখন হাঁটতেছি, ভিডিও করতেছি, কথা বলতেছি, বাট ছবি তুলে দেওয়ার মতো কেউ নেই। আর নিজের ছবি নিজে তোলা, একা একা ছবি তোলা, এটা পেইনফুল, এটা আরও ভাল লাগে না, বিরক্ত লাগে। এখানে একটা বড় বেলুন দেখতে পাচ্ছি, বেলুনের ভিতরে কি করে? বেলুনের ভিতরে ঢুকে কি পড়ে হয়েছে, একটা গেমস আছে, এটা খেলে নাকি? এখানে স্পিড বোট আছে, স্পিড বোট, স্পিড সত্যি অনেক ঘোরা যায়। অনেকে এখানে গোসল করতেছে, লাফালাফি করতেছে, আর কি টিকটক ভিডিও করতেছে নাকি? টিকটকার্স এটা সবখানেই থাকবে। বাংলাদেশে প্রচুর পরিমাণে টিকটকার্স, এবং তাদের এই প্রতিভা তারা বিকাশ করার জন্য অনেক চেষ্টা করে, বিভিন্নভাবে সেই প্রতিভা বিকাশ করেও। 10 মিনিটের বেশি থাকতে পারলে 10 মিনিট দেবো, বেশি দেবো না। ভাই এটা কি ভাই? ও এটার ভিতরে ঢুকতে হবে, পরে ঘোরাবে না। আচ্ছা কাউরে ঢুকান ভাই, ভিডিও করি। আমি ঢুকলে তো অবস্থা খারাপ। পরে ঢুকাইতে চাইতেছেন? আমি ঢুকবো, কিন্তু চেনটা যদি আপনারা লাগাই দিতে পারেন। ও এটা চেন লাগানোর জন্য আলাদা কোনো এ আছে নাকি? না সবাই পারে না। সবাই পারবে না ভাই। যে ভাই আপনারা পারেন না? এখানে যত মানুষ আছে না, সবাইকে একত্র করেন, সবাই একবার করে ট্রাই করুন, কেউ পারবে না, আমি লিখিত দিয়ে দেবো, গ্যারান্টি। এটা হয়তো কোনো মানে পদ্ধতি আছে। এই দেখেন হাতের অবস্থা, হায় হায়, শুধু এই চেন লাগাই দিলে হাতের অবস্থা না তো, এই জায়গায় তাহলে এখন বুঝেন পারবেন কি? আচ্ছা আচ্ছা, ভালো জায়গায় করতেছে। আচ্ছা, তো একটু মজা করলাম। এটার মধ্যে উঠলে আসলে একটা মজা আছে। কেউ উঠলে পরে যদি আমি থাকি এখানে, তাহলে আপনাদের সাথে শেয়ার করব, আদারওয়াইজ তো পসিবল না। আর আমি নিজে তো ভুলে উঠবো না। আমি নিজে এখানে অনেকে গোসল করতেছে, বাট আমি এখানে গোসলও করবো না, পানির মধ্যে নামবো না, আমার কোনো প্ল্যানই নাই। এমনি যেই রোদ, এমনি তো কালো হয়ে যাবে, পানির মধ্যে ভিজলে আরও খারাপ অবস্থা হয়। আমি কক্সবাজার এরকম একবার প্রচণ্ড রোদের মধ্যে সমুদ্রে গোসল করে আমার মানে অবস্থা খারাপ হয়ে গেছিল, কালো হয়ে গেছিল, এমনি কালো আরও কালো হয়ে গেছিলো। এখানে টিকটক চলতেছে, তো আমার এখান থেকে দূরে সরে যাওয়া উচিত, কারণ কপিরাইট ধরবে। এই জন্য আমি আশেপাশে না থাকি। তো আপাতত একটু আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।